আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে আসছি ছাদের উপরে আমার মনের শান্তির জন্য ছোট্ট মোট্ট একটা বাগান সাজাইছি। ওইটা আপনাদের দেখাবো বলে আসছি। তো দেখতে থাকুন আমার বাগানে কী কী গাছ আছে আর কিভাবে আমি সাজাইছি, কিভাবে মেনটেন করি। দেখতে থাকেন সাথে আমার সাথে। এই যেটা আমার অ্যালোভেরা গাছ, এগুলা সব আমি কালেকশন করা, যেখানেই যাই সেখান থেকেই কালেকশন করে সেটা টাবে লাগাইছি। এটা দেখেন বয়মের উপরে পাটটা লাগাইছি। এটা দইয়ের হাঁডি এখানেও লাগাইছি। এটা মানে 20 টকিয়া বালতি, আজকাল টাবের অনেক দাম তাই বালতি আনছি। এটা আমি কালেকশন করা, এগুলো সব কালেকশন করা। আর এদিকে এটা আমার রসুনের ক্ষেত, কিন্তু দেখছেন কীরকম হেলদি, কারণ টাউনের মাটি কোনো প্রকারে হেলদি হতে পারে না। আমি মর্নিং ওয়াকে যাই, কোথাও থেকে কালেকশন করি, ক্যারি ব্যাগ নিয়ে যাই আর এগুলা মাটি কালেকশন করে আনি। তার জন্য এত হেলদি তো লাগাইছি মনের শান্তির জন্য। ছেলে মেয়েকে দেখাই আমি ক্ষেত কীভাবে করতে লাগে, রসুন গাছ দেখতে কেমন, তার জন্যেই লাগাইছি, অনলি ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন। এইটা দেখেন পেঁয়াজ ক্ষেত। আর এইখানে আমি এই যে দেখেন কত ধরনের সার দিছি, আলুর বাকলা দিছি। এটাও আমার এই যে অ্যালোভেরা বয়মের মধ্যে লাগাইছি। এটা দেখেন আমার টমাটোর ক্ষেত, কি সুন্দর হয়েছে না। আরও এটা বুট দেখেন, আমি এই খেজুরের বয়ম হয়, এটা খেজুরের বয়মের মধ্যে লাগাইছি। এই যে আমার খেতে বুট আসছে, এই যে বুটের ফুল আসছে। এখন খেতে পারি না পারি ব্যাপার না, আমার ছেলে মেয়েকে দেখাইতে পারছি আর আপনাদেরকেও দেখাইতে আমার খুব ভালো লাগতেছে শেয়ার করতে। এটা আমার আলুর বাগান, মানে আলুর ক্ষেত। দেখেন কি সুন্দর হয়েছে। আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডতে যত আমার ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে সাপ্লাই দিয়ে দিব এই আমার আলু, খাবেন সবাই স্বাদ করে। দেখেন এখানে আমি সার দিছি, আলুর বাকলা দিছি। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো যে আমি চা খাই আর চা পাতাটা পচাই, 1 সপ্তাহ পচাই তারপরে আমি নিজেভাবে সার দিই গাছের গুঁড়ে। এটাও ফুল গাছ, কি ফল জানি না কি ফল। এটা আমার ওয়ালমেটে দিছে। এই যে একটা সাধারণ খেজুরের বয়মের মধ্যে আমি লাগাই দিছি। এটা আমার হালদি ক্ষেত, কাঁচা হালদি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্কিনের জন্য ভালো, তাই মাঝে মাঝে আমি খাই, ব্যবহার করি। আর কিছুগুলো থাইকা যা গ্যাস জ্বালায়, ওইটা আমি আবার নিজে এখানে লাগাই দিই। আর দেখেন কীভাবে লাগাইছে, আমি যে বয়মটা উল্টা করে, এই পাটটাও আমি ফালাইয়ে দিইনি, এটা খেজুরের পাট, এটার মধ্যে উল্টা করে লাগাই দিছি। বুদ্ধি থাকলে কত কিছু করা যায় দেখেন। আর এটা হলো একটা বয়মের পাড়, এটা একটা সিনারি গাছ। এটা আমি 100 কিলোমিটার দূরের থেকে ছোটো বোনের বাড়ি থেকে আনছি। এটাও সিনারি, ছোটো বোনের বাড়ি থেকে আনছি 100 কিলোমিটার দূরের থেকে। এটা আমার ওয়ালমেটে দিছে, এটাও আমার ওয়ালমেটেই দিছে। এটা ওয়ালমেটে পুরাপুরি আমারে গিফট করছে। দেখেন কত সুন্দর গাছ আমার গিফট করছে, আমার ভালোবেসে। এটা 20 টাকার একটা বাটির মধ্যে লাগাইছি, দেখেন দেখতে কি দারুণ। এটাও কালেকশন, এটা 20 টাকার বালতির মধ্যে আমি লাগাইছি। এটা আমি উলুবাড়ি থেকে আনছি। উলুবাড়িতে আমি প্রোডাক্টসের প্রোগ্রাম দিতে গেছিলাম, তখন দেখলাম অ্যাভেলেবল, তখন এইটা নিয়ে এসেছি। দেখেন কি সুন্দর না দেখতে। এটা 20 টাকা টাপ। এটা ওয়ালমেটে দিছে, এটাও 20 টাকা টাপ। বেশি খরচ করি না আমি এগুলোর মধ্যে, কারণ আমি অত ধনী মানুষ নয়, মনের ধনী, কিন্তু টাকা পয়সার অত ধনী মানুষ নয়। এটা দেখেন, এটা একটা ফুল গাছ, যখন ফুল ধরে তখন দেখতে দারুণ লাগে। একটা ফুল ধরছিল, ফুল নাই, এই যে আবার ফুল আসতেছে। এটা একটা মিরিন্ডার বোতল, কিন্তু এগুলো আমি খাই না, কিনার সময় পয়সা নষ্ট করি না, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি। গেস্ট আসলে যদি আনে তখন আমি খেয়ে, আমি খাই না, তবু ছেলে মেয়ে খায়। এটা আমি তখন এটা এইভাবে কাইটে লাগাইছি। দেখেন দেখতে কি দারুণ। এটা হ্যাং করে ধোয়ার জন্য আমি এই যে এখানে রশিও লাগাইছি। দেখেন এইভাবে হ্যাং করে ধোয়া যায়। দেখেন বুদ্ধি থাকলে নিজের স্টাইলে কত কী করা যায়। তো আজকে এটা হলো আমার ফুলের বাগান। এখন আমি ফুলের বাগানে পানি দেওয়ার জন্য দেখেন কি বুদ্ধি করছি। এগুলা কিনা কেটে পাওয়া যায়, আমি নিজে বানিয়ে দিছি। বোতল ফুটা করে দেখেন কীভাবে বৃষ্টির মতো পানি দিই। এভাবে পানি দিলে সম পরিমাণে পানি দেওয়া যায়। এখানে এই পানি, এটা না দিলে আবার খারাপ পাবে যে আমার ভালোবাসা দিল না। এখানেও দিলাম। আর এই যে দেখেন কীভাবে আমি পানি দিই ক্ষেতের মধ্যে।
দেখেন এইভাবে বোতল ফোটা করে পানি দিলে বৃষ্টির মতো সম পরিমাণভাবে সমস্ত গাছের ডালে পাতায় পানি যায়। দেখেন এই যে আজকে আমি আজকের মতো পানি দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার বাগানের দৃশ্য। আপনারা সাথে থাকলেন, ধৈর্য সহকারে দেখলেন, শুনলেন। তো আপনারা সবাই দোয়া করবেন আর পাশে আছেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি ফুল বাগানের মালিক কখনোই অ্যাকসেপ্ট করছি, কিন্তু আপনাদেরকে আমি ফুলের ভালোবাসা দিতে পারি নাই, কারণ এখন থেকেও আমার ফেসবুকের ইনকাম শুরু হয় নাই। যখন থেকে ফেসবুকের ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে এত এত ফুলের ভালোবাসা দিব। আজকার জন্য মানে আজকার জন্য নয়, আমি আপনাদেরকে ফুলের ভালোবাসা দিতে পারি না, মনের ভালোবাসাই দেই। আর ফুলের ভালোবাসার থেকে মনের ভালোবাসার শক্তি অনেক বড়। তো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ।